আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আমাদের যে 4টি কাজ বেশি বেশি করতে বলেছেন, যার মধ্যে 2টি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর 2টি কাজ এমন যা না করে আমাদের কোনো উপায় নেই। তাহলে চলুন জেনে নিই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করেছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এ মাসে এমন একটি রাত্র শবে কদর রয়েছে যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এ মাসে রোজা রাখাকে ফরজ করেছেন এবং এ মাসের রাত্রিগুলোতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এ মাসে কোন নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এ সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো। তন্মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এরূপ যাহা না করিয়া কোনো উপায় নাই। প্রথম 2টি কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালিমায়ে তয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। এই হাদিসটি আছে তারগিব ইবনে হুযাইমা, বাইহাকী, ইবনে হিব্বান কিতাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।